বাড়িতে সবজি আনা না থাকলে বা হয়তো প্রতিদিন সবজি খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে এই রেসিপিটা এই রকমভাবে বানিয়ে দেখুন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। সব বন্ধুদের স্বাগত আমাদের চ্যানেল হেলদি অ্যান্ড ইয়ামি ফিউশনে। নিলাম 1 কাপ মুসুর ডাল। মুসুর ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে। তার সাথে নিলাম 3 পিস পেঁয়াজ। পেঁয়াজটা আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এবার লবণটা পেঁয়াজের মধ্যে দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে পেঁয়াজটা মাখিয়ে নেব। লবণের সাথে পেঁয়াজটা এইরকমভাবে মাখার কারণ হচ্ছে পেঁয়াজটা তাহলে অনেকটাই নরম হয়ে যাবে। পেঁয়াজটা লবণের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার নিলাম একটা মিক্সির জার। মিক্সির জারের মধ্যে এই ভিজিয়ে রাখা মুসুর ডালটা নিয়ে নিলাম। জল না দিয়েই এই মুসুর ডালের পেস্টটা বানিয়ে নিতে হবে। মুসুর ডালটা পেস্ট করে নিলাম। এই মুসুর ডালের পেস্টটাই বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। এবার 2 মিনিট মতো খুব ভালোভাবে এটা ফেটিয়ে নেব। যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখার অনুরোধ রইল। তাহলে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার ফেটিয়ে নেওয়া মুসুর ডালের মধ্যে দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। তারপর লবণ মাখিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মুসুর ডালের সাথে মাখিয়ে নেব। মুসুর ডালের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। নিলাম একটা ছিদ্রযুক্ত থালা। থালার মধ্যে সামান্য তেল মাখিয়ে নিলাম। এবার ডাল আর পেঁয়াজের ওই মিশ্রণটা এরকমভাবে থালার মধ্যে দিয়ে সাজিয়ে নিলাম। আমি এগুলো স্টিম করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে তেলের মধ্যে ভেজেও তৈরি করে নিতে পারেন। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। তারপর থালাটা এরকমভাবে বসিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। এবার এটা 5 মিনিটের জন্য আমি স্টিম করে নেব। নিলাম একটা মিক্সির জার। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। তার সাথে দিয়ে দিলাম সামান্য আদা আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। এর সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিলাম। এইদিকে 5 মিনিট হয়ে গেছে। এবার এইগুলো স্টিম হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর 2-3 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিলাম। তারপর একটা খুন্তার সাহায্যে এইরকমভাবে সবগুলোই থালা থেকে উঠিয়ে নিচ্ছি। যেহেতু তেল দেওয়া আছে খুব সহজভাবে এগুলো থালা থেকে উঠে চলে আসবে। একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর তারপর এই বড়াগুলো এইরকমভাবে দিয়ে একটু ভেজে নেব। অবশ্যই আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণটা দিয়ে এই বড়াগুলো ভেজে নিতে পারেন। বা হয়তো আপনারা এইগুলো স্টিম না করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন। কিন্তু তেলের পরিমাণটা যাতে কম লাগে সেই জন্য আমি আগে স্টিম করে তারপর এইগুলো একটু ভেজে নিচ্ছি। সবগুলোই উল্টে পাল্টে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর এইগুলো আপনারা শুধু ডাল ভাতের সাথেও খেতে পারেন। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলা, তারপর দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা মশলার পেস্ট। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। 1 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু মশলা, দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। এই রেসিপিতে আরেকটা স্পেশাল মশলা পড়বে, যার জন্য এর টেস্ট দ্বিগুণভাবে বেড়ে যাবে। সব কিছু মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম, আর ওই মশলাটা কষানো হয়ে যাবে তারপর দিতে হবে। 1.5 মিনিট মতো বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই স্পেশাল মশলা। 1 চামচ মতো মৌরি ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি, ওই মৌরি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাতে এই মৌরি গুঁড়োটা এইরকমভাবে ব্যবহার করার জন্য এর টেস্ট দ্বিগুণভাবে বেড়ে যায়। ভালোভাবে কষানো হয়ে গেছে। এই রেসিপিটা একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। যেহেতু এই বড়াগুলো একটু জল টানবে, তাই জলের পরিমাণটা সামান্য বেশি দিতে হবে। খুব ভালোভাবে গ্রেভিটা ফুটিয়ে নিলাম। এবার ওই ভেজে নেওয়া মসুর ডাল আর পেঁয়াজের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর একবার ঢাকাটা খুলে নিচ্ছি। খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর একবার নাড়াচাড়া করে নিলাম। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা সামান্য কসুরি মেথি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।